বন্ধুরা, শুভ সকাল। তো সকাল থেকেই ব্লগটা আজকে আমি শুরু করছি। এখন মনে হয় 8টা বাজে। তো এখন হচ্ছে আমি করলা ভাজি করতেছি, আর এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে লাউ পাতা একটা ভর্তা করব, মানে বাটবো আর কি। লাউ পাতা আমি ধুয়ে রেখেছি, এখন ছোট ছোট করে কেটে নিব। আর এখানে কিন্তু আমি করলা ভাজি করতেছি। করলা ভাজিটা আমার কাছে বড় বড় করেই ভালো লাগে। তো ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো। আর এই পাশে কিন্তু আমি ভাত রান্না করতেছি, ভাত রান্না প্রায় হয়ে গেছে। আর এখানে দিয়েছি আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ, এটা বাবুর জন্য। আর রান্না বান্নাটা করিনি, তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। করলা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে লাউ শাকটা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ভেজে নিচ্ছি। এখন এই পাটায় হচ্ছে বাটবো, প্রায় হয়ে আসছে। বেশি সময় ভাজবে না, তাহলে লাউ পাতার একটা যে সুন্দর গ্রাম থাকে ওইটা চলে যাবে। এই তো এখন নামাবো আর বেটে নিবো। রেডি করিয়ে এখন যাবে বাবা চুল কাটতে। বাবুর চুলগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সেজন্য চুল কাটাতে যাবে। আর রান্না বান্না হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বিকাল টাইম হয়ে গেছে। কিছু সময় আমরা আবার শুয়েছিলাম, এখন বাবা চুল কাটতে যাবে। সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসে পড়ো বাবা। আমার জন্য কি খাবার নিয়ে আসবা? চিপস। ঠিক আছে, আসতে চাও? ঠিক আছে, ঠিক আছে বাবা, টাটা। ঠিক আছে বন্ধুরা, কালকে আর ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে কিন্তু আমি মাছ ভিজিয়ে নিয়েছি, আর এখানে রেখেছি একটা ডিম। আর এই পাশে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। কারেন্ট জানি না কতক্ষণ থাকবে, এমনিতে কারেন্ট বেশি সময় থাকে না। এখানে আমি লাউ পাতা বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কুচি কুচি করে কাটবো, রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাজি করব, অনেক বেশি ভালো লাগে তাহলে। আর এখানে হচ্ছে আমি এটা কি ডাল বলে মনে নেই, মসুরের ডাল। মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে এটাকে রান্না করব হচ্ছে গিয়ে আমি এই দেখুন, বাড়ি থেকে একদম গাছ থেকে পেরিয়ে নিয়েছি পিওর আম। আর এখানে হচ্ছে পটল, এই পটল দিয়ে হচ্ছে আমি মাছটাকে ভুনা করব এবং রান্না করব। এখন হচ্ছে রান্না করা যাক। তো 2-3 মিলিয়ে আজকে ভিডিওটা করলাম। বাবু এখনও ওঠেনি, সেই উঠেছিল একবার আর ঘুমাচ্ছে, দেখো উল্টে পাল্টে। আর যেহেতু আজকে আমরা 2জন আছি বাসায়, ওর বাবা নেই, ওর বাবা একটু আমার মামার বাড়ি গিয়েছে, তো সেই জন্য হচ্ছে রান্না করতেছি অল্প স্বল্প। এই মনে হচ্ছে আমার কাছে অনেক কিছু, কারণ 2জন থাকলে এত কিছু খাওয়াও হবে না। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যে কারণে গলাটা এরকম মনে হচ্ছে। আর বিশেষ করে আমি বাড়ি থেকে আসলে আমার গলাটা অল টাইম ভাঙা থাকে, মানে গলার স্বর ধরে যায়। আর হচ্ছে গিয়ে আমি যদি 4-5 দিন আবার বাসায় থাকি তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কি করি আজ। আমি ভাই এক কথার মানুষ, শাক কাটতেছি, চুলাতে যে তেল দিয়ে রেখেছে সেটা আমার মনেই নেই। এখানে দেখি যে গন্ধ বেরিয়ে গেছে, একদম ধোয়া হয়ে গেছে। চালটা কমিয়ে দিলাম মাত্র। মাছটা যে ভাজবো সেটা আমার মনেই ছিল না। আসলে যে আমি এক কথার মানুষ, তো তাই শাক কাটতেছি, আবার কি দিলাম না দিলাম ওটা দেখার সময় নেই। তো এই পাশে দেখো আমি ডাল বসিয়েছি, আর এই পাশে হচ্ছে মাছটাকে ভেজে নেব সুন্দর করে। অল্প কিছু মাছ আমরা হচ্ছে রান্না করব। এই গ্যাসের আবার আর এক ব্যারাম, মাঝে মধ্যে শুধু বন্ধ হয়ে যায়, কি একটা ঝামেলার মধ্যে আছি বলতে পারি না। সমস্যা কি ওর, এটাই আমি বুঝতে পারলাম না এখনো। যাই হোক, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই। মাছ দিলে আমার আবার ভয় হয় কোন সময় থেকে আমার গালে লাগে, আর প্রতিদিন যখন ভয় হয় তখনই আমার গালে লাগে। যাই হোক, কোনো মতো সাবধানে দিয়ে এখন চুলোর জাল কমিয়ে শাক কাটতে বসে যাবো।
এই হচ্ছে আমি শাকটা কাটতেছি, রসুনটাও বেছে নেব। শাক হতে থাক, শুধু কিন্তু শাক না তো মাছ হতে থাক, শুধু শাকটা কেটে দিই। আমার কিন্তু শাক কাটা শেষ, দেখো কতগুলো হয়েছে শাক, এক ঝুড়ি শাক হয়েছে। আর এই পাশে হচ্ছে আমার মাছও ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা। আর এই পাশে দেখো আমার বাবু কিন্তু এখনই ঘুম থেকে উঠেনি, দেখো শোয়ার মডেল তার। যাক ঘুমাক, আমি রান্নাটা সেরে নিই। এই দেখো আমি মাছের জন্য পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর মাছ উঠিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডালের জন্য আম কেটে নিয়েছি। আমগুলো দেখো রৌদ্রের জন্য আর হচ্ছে গরমের জন্য কেমন লাল লাল হয়ে গেছে। আর আমার এখানে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমি ডাল এই ছোট হাঁড়িটাই বসিয়েছি, কারণ আমি ওই কড়াইতে শাক ভাজছিলাম ওই জন্য। আর এখন হচ্ছে আমটা দিয়ে দেব, আম ডাল করবো। কি বাবা, ফাইনালি কিন্তু পটলটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে। আর এখন হচ্ছে জলটা দিয়ে কিন্তু সুন্দর করে অল্প জল থাকবে, বোনা বোনা হবে তো সেই জন্য। আর এই পাশে আমার হচ্ছে ডালও রান্না হয়ে গেল। এখন হচ্ছে বাবুকে ভাত খাওয়াবো, রান্নাটা শেষ করি। সকালে নিজে ভাত খেয়ে নিয়ে বাবুকে ভাত খাইয়ে তারপরে হচ্ছে বাবুকে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দিয়েছি। এখন বসে বসে হরলিক্স খাচ্ছে। হরলিক্সটা কেমন যেন জমাট বেঁধে গেছে, কয়েকদিন হয়ে গেছে ও খায়নি, সেই জন্য মনে হচ্ছে, তাই একটু একটু আর কি খাচ্ছিল। আর এখানে জামা কাপড় রয়েছে, এখন আমি স্নান করতে যাব, ওইগুলো ধুয়ে দিব। বাবু সবকিছু এলোমেলো করেছিল, আমি এবার সবকিছু গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে যাব স্নান করে, আর স্নান করে এসেই কিন্তু আমি পুজো দিব। তারপরেই কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর বাবু হচ্ছে ওই সাইডে বসে খেলা করতেছে। আর এখন হচ্ছে আমি পুজো দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থেকো।